প্রিয় সহকর্মীবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা। গত 1 আগস্ট 2024 তারিখে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জন্য পারস্পরিক বদলি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আজ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পারস্পরিক বদলি নীতিমালায় বলা হয়েছে যে শুধুমাত্র এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে। বিষয়টি এমন হওয়ার কথা না বলে আমি মনে করি। এখানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ইন্ডেক্সধারী সকল শিক্ষকদের জন্য এই বদলি নীতিমালা হওয়া বাঞ্ছনীয় ছিল। এই পারস্পরিক বদলি নীতিমালাতে কিছু শর্তাবলী ছিল, যেখানে প্রথমেই ছিল শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলি আবেদন বিবেচনা হবে। এখানে পারস্পরিক বদলি নীতিমালা যে প্রণয়ন করা হয়েছে, এখানে কোনো শিক্ষক উপকৃত হবে বলে আমি মনে করি না। এটি পারস্পরিক বদলি নীতিমালা না রেখে সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। এরপরে বলা ছিল চাকরির আবেদনে নিজ জেলা ব্যতীত অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না, তবে মহিলারা আবেদনকারীর স্বামীর জেলায় বদলির আবেদন করতে পারবেন। এখানে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এটি সমগ্র বাংলাদেশের জন্য উন্মুক্ত করে রাখা উচিত। এখানে শিক্ষকরা দেশের বিভিন্ন স্থানে চাকরি করতেছে, সবাই চায় তার নিজ জেলাতে ফিরে আসার। এক্ষেত্রে জেলার বিষয়টি প্রতিবন্ধকতা হিসাবে রাখার প্রয়োজন নেই বলে মনে করি। এরপরে বলা ছিল নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরি 2 বছর পূর্ণ হলে আবেদন করতে পারবে। হ্যাঁ, এটি ঠিক আছে বলে আমি মনে করি। এরপরে বলা ছিল চাকরি জীবনে একবার বদলি হওয়ার সুযোগ থাকবে। বাংলাদেশের কোনো চাকরিতেই এরকম ব্যবস্থা নেই বলে আমি জানি। সব চাকরিতেই একটি নির্দিষ্ট সময় পর পর বদলির সুযোগ রয়েছে। সুতরাং এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য এরকম একবার অপশান রাখার ব্যাপারটি আমার কাছে হাস্যকর মনে হয়েছে। শিক্ষকরা একটি নির্দিষ্ট সময় পর পর পদ ফাঁকা সাপেক্ষে তারা বদলি আবেদন করতে পারবে। সে বদলি আবেদন করা মানেই আমার শিক্ষক ওই তার পছন্দকৃত প্রতিষ্ঠানে বদলি হয়ে যাবে তা কিন্তু নয়, কিন্তু সুযোগটি রাখা উচিত। পরিশেষে আমি বলতে চাই, গত 1 আগস্ট 2024 তারিখে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য যে পারস্পরিক বদলি নীতিমালা প্রকাশ করা হয়েছে, সেটি আরও সংশোধন প্রয়োজন এবং এটি সকল শিক্ষকদের জন্য কোনো প্রকারের প্রতিবন্ধকতা না রেখে সকলের জন্য উন্মুক্ত করা উচিত। তাহলে আমার দেশের শিক্ষকরা উপকৃত হবে, শিক্ষার মান উন্নত হবে, এর সুফল শিক্ষার্থীরা পাবে। আমি আশা করি শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে এবং এই নীতিমালা বাতিল করে নতুন একটি যুগোপযোগী নীতিমালা শিক্ষকদের জন্য প্রণয়ন করবে। সবাইকে ধন্যবাদ।